আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি এটিএম বুথ থেকে টাকা ডিপোজিট করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেটা কিভাবে পাঠাবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখে আপনি আল রাজি এটিএম বুথ থেকে টাকা খুব সহজে যেকোনো ব্যাংকে অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আপনারা আল রাজি এটিএম বুথে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার কান্ট্রি ফান্ডস করে দিবেন। কার্ডটি ফান্ডস করার সাথে সাথে আপনাদের এখানে ইংলিশ অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে নেবেন যদি আরবি না বোঝেন। ইংলিশ সিলেক্ট করার পর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। এটিএম কার্ডের যে পিন নাম্বারটি সেটা দিয়ে দিবেন। তারপর ডান পাশে ডিপোজিট অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এরকম অপশনটি খুলে যাবে, দেখেন এটিএম বুথে। তারপর আপনার টাকাটা আপনি সুন্দরভাবে বাস করে দিয়ে দিবেন এটিএম বুথে। এটিএম বুথে দেওয়ার পরে এখান থেকে আপনার টাকাটি অটোমেটিক কাউন্ট করে নিবে তারা। এটিএম বুথ থেকে কাউন্ট করার পর এখানে আপনার যে টাকা দেখাচ্ছে 500 টাকা কাউন্ট হয়েছে। যদি সঠিক হয় তাহলে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে আপনারা কিসের টাকা ডিপোজিট দিয়েছেন সেটা দিয়ে দিবেন। এখান থেকে আমরা দিয়ে দেব স্যালারি। স্যালারি অপশন আপনারা ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। যেহেতু প্রবাসীরা বেশিরভাগ স্যালারি অপশনে আপনারা ক্লিক করবেন। আমরাও স্যালারি অপশন দিয়ে দিলাম। স্যালারি অপশন দেওয়ার পরে এখানে আমাদের টাকাটা ডিপোজিট হয়ে যাবে। তারপর আমরা ওই টাকাটা আমরা কিভাবে ইয়েতে পাঠাবো, অন্য ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো, তার জন্য আমরা ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার পরে এখানে ট্রান্সফার অপশন আছে। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ট্রান্সফার আল রাজি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার কত টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। এখানে দেখেন ডানে কিছু খালি ঘর আছে এবং মাঝখানে কিছু সংখ্যা আছে এবং এখানে আপনারা ওইভাবে হিসাব করে বসাতে হবে। আপনারা সামনের কিছু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া আছে এবং মাঝখানে কিছু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং লাস্টে অ্যাকাউন্ট নাম্বার দেয় না। সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা বুঝে দেখে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। আমরা আগে সাইড ৩ টা অক্ষর দিয়ে দিলাম। ৩ টা নাম্বার দেওয়ার পরে মাঝখানে আরো ৩ টা ৫ টা নাম্বার আছে, সেগুলো অলরেডি দেওয়া আছে। তার জন্য আমরা দিয়ে দিব ডান পাশেরটা। যেহেতু এখানে আমাদের অলরেডি একবার ভুল হয়ে গেছে প্রথমবারে, তারপর আমরা নতুন করে আবার দিব। যদি আপনার ভুল হয় ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য আপনারা সুন্দরভাবে বসাবেন। সুন্দরভাবে বসাতে হবে। নাম্বারটি ভুল যেহেতু না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। 118 দিয়ে দিলাম। তারপর 6008085945। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণভাবে দেখার পর কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং টাকা ডিপোজিট। যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান ইয়েস অপশনে ক্লিক করবেন। আমরা ইয়েস অপশনে ক্লিক করলাম। তারপর ইয়েস অপশন আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। এখানে আমাদের রসিদটি চলে আসছে। এখন আমরা কার্ডটি বের করে নিয়ে আসব। বন্ধুরা, চাইলে আপনারা এইভাবেও টাকা ডিপোজিট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা।